আর এবার নজর রাখবো রাজ্যের আবহাওয়ার খবরের দিকে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ, বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণও। বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, এমনটা ইতিমধ্যেই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, উত্তরবঙ্গে যেমন হালকা বৃষ্টি জারি থাকবে, তার পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গে ক্রমশই কমবে বৃষ্টির পরিমাণ, বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনাও থাকছে বলে ইতিমধ্যেই জানানো হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, দক্ষিণবঙ্গে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ, জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা সহ দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ, বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনাও থাকছে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের কারণেই মূলত আমরা দেখেছিলাম বেশ কয়েকদিন যাবৎ বৃষ্টির যে পূর্বাভাস ইতিমধ্যেই দেওয়াই হয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তবে সেই নিম্নচাপ ইতিমধ্যেই বাংলা থেকে সরে যাওয়ায় বৃষ্টি কিছুটা হলেও কমবে দক্ষিণবঙ্গে, জানিয়েছে হাওয়া অফিস। বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণও। বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনাও থাকছে একই সঙ্গে। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, কি আপডেট রয়েছে আবহাওয়ার? পশ্চিমবঙ্গের উপর ছাতা যে নিম্নচাপ, তার অবস্থান ইতিমধ্যেই ঝাড়খণ্ডের উপর, এবং মৌসুমী বায়ু যে অক্ষরেখা, সেই অক্ষরেখাও কিন্তু কার্যত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে দীঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আজকে কিছুটা হলেও বৃষ্টি থেকে রেহাই মিলতে পারে রাজ্যের। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে জারি রয়েছে বৃষ্টির পূর্বাভাস। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। আর দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে কিন্তু আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সেক্ষেত্রে আগামীকাল থেকে আবারও বৃষ্টির তোড় বাড়বে, এবং বৃহস্পতি, শুক্র, শনি এই 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জারি। ধন্যবাদ তোমায় শাশ্বতী। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়।